তো পাঞ্জালো নিচ্ছে গতকাল শেষ রক্ষা আর হলো না। প্রয়াত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং চেষ্টায় গত বছরের রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের পুনরায় চালু হয়েছে। এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ। विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं एक बुजुर्ग आदमी हैं, 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर देके गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा, उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। সবাই জানেন গত খুব সম্ভবত 8ই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সবসময় বলবেন 1 কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেদিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কী হয়েছে? আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল, সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম, আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেখান থেকে হঠাৎ করে খবর এলো কি, উনি যখন ট্রেনে যাচ্ছিলেন, বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে গেছেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে এবং আমি সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, খুব সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব।
তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো, তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই, পরের দিন মানে দুদিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি, এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বললেন না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেন, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন, এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন, ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল, এবং ইন্টেলেক্ট যা বলতে, এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে, যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন, সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকে বিধানসভার সদস্য ছিলাম, কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনে। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত, কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে পক্ষে, আমি বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত, রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকে তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন আসলে আমার স্পিকার হওয়ার সময়টার ব্যাপারের চাইতেও, ও যখন ছাত্র ছিল এমবিবি কলেজে পড়াশোনা করে, হোস্টেলে ছিল, ওদের পরিবারের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং ওকে রাজনীতিতে আমি টেনে আনি। একটু চঞ্চল ছিল, তাহলে ওর প্রতিভাবান ছিল, বিভিন্ন ক্ষেত্রে ওর যথেষ্ট নলেজ ছিল, নাটক, অভিনয়, এই সমস্ত দিকে মানে সাংস্কৃতিক অঙ্গনে ওর যাতায়াত ছিল। আর ছাত্র হিসেবেও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে আমার নেতৃত্বেই কাজ করেছে দীর্ঘদিন। তার পরবর্তী জীবনে এসে শেষ পর্যন্ত আবার বিধানসভায় এসে আমি অধ্যক্ষ, ও উপাধ্যক্ষ, একটা গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল ওর সঙ্গে। এবং ওর যেই বাড়িতে বিয়ে করেছে, আমার বন্ধুর ছোটো বোনকে বিয়ে করেছে। ওর শ্বশুরবাড়ির দিকেও রিলেশন, ওর দিদি যিনিও প্রয়াত হয়েছেন, উনিও আমাদের সঙ্গে একসঙ্গেই কংগ্রেস রাজনীতি করেছেন। তো সেই হিসেবে মানে দীর্ঘদিনের সম্পর্ক, কি বলবো। তো একজন ব্যক্তি, আমার সাথে ওনার প্রায় 25 বছরের পরিচয়। শুরু থেকে খুব মিষ্টভাষী লোক ছিলেন উনি। আমি যখন এমএলএ ছিলাম উনি এমএলএ ছিলেন না, উনি যখন এমএলএ ছিলেন আমি এমএলএ ছিলাম না, তবু আমাদের কথা হয়। এবং খুব সুদক্ষ ব্যক্তি, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি লিডার অফ অপোজিশন ছিলাম তখন। ওনার
স্পিকারের যে কর্মসূচিগুলো উনি খুব ভালোভাবে পালন করতেন। বিরোধীদের সেই সময় তিনি খুব মর্যাদা দিয়ে সমস্ত কিছু কাজ করতেন। এটুকু বলতে পারি যে বিরোধী দলনেতার অফিসটা আমি যখন গেলাম তাকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য উনি কিন্তু কোনো দিন না করে ফর এভরিথিং হি ওয়াজ ভেরি ডেমোক্রেটিক।